এসআইআর ভোট মিটতেই শরৎনগর হাকিমপুর সীমান্তে ফিরল চেনা ছবি। হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক। গতকাল থেকে হাকিমপুর চেকপোস্টে ভিড়। রবিবারই অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং সেন্টার তৈরির কথা ঘোষণা করা হয়। তারপরেই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার জন্য মানুষের ভিড়। এসআইআর পর্বে ঠিক যে ছবি দেখা গিয়েছিল সেই চেনা ছবি দেখা যাচ্ছে। শরৎনগরের চেকপোস্টের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে যারা এই মুহূর্তে বাংলাদেশিরা তারা ভিড় জমাচ্ছেন বাংলাদেশে ফেরার জন্য। 2025-এর 21শে নভেম্বর এসআইআর পর্বে এই চেকপোস্টে যে ছবি দেখা গিয়েছিল, আজ কিন্তু একই ছবি দেখা গেল শরৎনগরের এই চেকপোস্টে। বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের কোর্টে পাঠানোর দরকার নেই, তাদের সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে, তাদের বাংলাদেশে হস্তান্তর করা হবে বলেছেন শুভেন্দু অধিকারী। প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? এটা তো ভারতীয়দেরই ক্ষতি হচ্ছে, আমাদের রাজ্যেরই ক্ষতি হচ্ছে। সেই জন্য আইনটা এতদিন ছিল ভোট ব্যাংকের স্বার্থে কেউ বা কারা ব্যবহার করেনি। আমরা ভোট ব্যাংকের বাইরে গিয়ে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে এই আইন কার্যকর করছি। एक दामाद है ये लोग, जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। সীমান্ত পেরোনোর এই যে ভিড়টা লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশে ফিরে যাবার কয়েকদিন আগে হোল্ডিং সেন্টার চালুর যে সরকারি নির্দেশিকা প্রকাশ্যে এসেছিল, তারপরই এই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর ইতিমধ্যে দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদে হোল্ডিং সেন্টার চালু হয়েছে। মালদার পর মুর্শিদাবাদের লালগোলায় চালু হলো হোল্ডিং সেন্টার। সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে, তারপর লালগোলায় চালু হলো হোল্ডিং সেন্টার, যেখানে 5 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। লালগোলার বাহাদুরপুর পঞ্চায়েত লাগোয়া পদ্মা ভবনের 3 তলায় তৈরি সেন্টার। গতকাল ইংরেজ বাজারে হোল্ডিং সেন্টারে রাখা হয় 9 জন বাংলাদেশিকে। ফুল বেলপাতা দিয়ে বাংলাদেশে পাঠানোই উচিত। তাদের হাতে ফুল বেলপাতা, ফেয়ার অয়েল, মিষ্টি, ছাতা এগুলো সব দিয়ে পাঠিয়ে দিলেই ভালো। আপনি বলুন না, আপনার দেশে বাংলাদেশি কেন থাকবে? বাংলাদেশি কি আপনাকে রাখবে? যে কোনো দেশ, যে দেশের বাসিন্দা নয়, আপনি আপনার বাড়িতে রাখেন না, তো অন্য দেশের লোক এবং তারা ফিরতে চায়, তাদেরকে আর কি করে কেন জোর করবেন? পাঠিয়ে দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।